হ্যালো, সন্দেশ স্পাইসেসের তরফ থেকে সকলকে অনেক ভালোবাসা। আসুন এই শীতের মরশুমে আপনাদের একতলা সর্ষে শাক উপহার দিই। সরি, সর্ষে শাকের রেসিপি উপহার দিই। সর্ষে শাকটা বাছতে অনেকক্ষণ লাগবে, আর এখানে জাঁকালো ঠান্ডা, তাই 1 কাপ হট চকলেট বানিয়ে নিয়ে শুরু করেছি বাছা। প্রথমেই সর্ষে শাকের পাতাগুলোকে এভাবে ডান্ডি থেকে আলাদা করে নেব। ডান্ডিগুলোকে আমরা কোনোভাবেই ইউজ করব না, কারণ এটা শক্ত হয়, সেদ্ধ হতে অনেকটা টাইম লাগবে, খেতেও খুব একটা ভালো লাগবে না। এখানে আমি ফুলটাও ব্যবহার করেছি। আসুন, হট চকলেট শেষ হওয়ার সাথে সাথে শাক বাছাও শেষ। এবার শাকগুলোকে একদম কুচি কুচি করে কেটে নেব। আমি এখানে একবার ঘন কুচি করে কাটছি, তারপর আরেকবার চপড করে নেব ওপর থেকে এরকমভাবে। শাক যত ঘন কুচি কাটা হবে তত তাড়াতাড়ি সেদ্ধ হবে। শাক কাটা শেষ। এবার এই শাকগুলোকে তুলে নিয়ে জলেতে ভালো করে 3-4 বার ধুয়ে নেব। শাকের পাতায় কিছুটা মাটি লেগে থাকে, তাই অবশ্যই এটাকে ভালো করে জল দিয়ে 3-4 বার ধুয়ে নিতে হবে। আমি লুধিয়ানাতে থাকি, এটা পাঞ্জাব স্টেটের মধ্যে পড়ে। এখানে সর্ষে শাকের খুব বেশি প্রচলন। এরা কোনো অনুষ্ঠান হলে সর্ষে শাক বানায়, কোনো গেস্ট এলে সর্ষে শাক বানায়। তবে সর্ষে শাক বানানোর পদ্ধতিটা আমাদের থেকে সম্পূর্ণ আলাদা। এখানে যে কোনো শাক, যেমন পালং হোক, সর্ষে হোক, যে কোনো শাককে এরা পেঁয়াজ রসুনের সাথে ব্লেন্ড করে, প্রথমে সেদ্ধ করে তারপর ব্লেন্ড করে নেয়। খেতে বেশ ভালোই লাগে, কিন্তু ওই যে আমরা বাঙালি, সব কিছু বাঙালি স্টাইলে না বানালে আমাদের যেন মন ভরে না। মাকে দেখেছি কখনো কখনো মাছের মাথা দিয়েও একটা ছ্যাঁচড়ার মতো বানাতো সর্ষে শাককে। তবে আমি যেহেতু এটা অফিসে নিয়ে যাব, তাই মাছের মাথাটা ব্যবহার করতে পারলাম না। এবার শাকটাকে সেদ্ধ করতে দেব। তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য আমি বেকিং সোডা দিয়েছি ও নুন। মা বলে বেকিং সোডা দিলে নাকি শাক খুব তাড়াতাড়ি নরম হয়। দুজনের সংসারে এর থেকে বড় জায়গা নেই, তাই এটাতেই সেদ্ধ করতে দিলাম। তবে শাক তো সেদ্ধ হওয়ার পর কমে যায়, তাই মনে হয় এটাতেই এসে যাবে। আমি এখানে আধটা বেগুন এবং আধটা মূলো ব্যবহার করেছি। বেগুনগুলোকে চৌকো চৌকো করে ছোট ছোট করে কেটে নেব। যখন স্কুল কলেজে পড়তাম তখন যদি মা বলতেন এই সবজিটা কেটে দেই তরকারির জন্য, তখন বুঝতে পারতাম না কী শেপে কাটবো। যে কোনো একটা শেপ কেটে নিতাম। তখন মা বোঝাতেন কোন তরকারির জন্য কীরকম শেপ লাগে। মাকে বলতাম দূর, কী হবে, সব তো পেটেই যাবে। মা বলতেন না, রান্নায় একটা সৌন্দর্য লাগে, দেখতে সুন্দর লাগবে সবজিগুলো। যখন নিজে রান্না করতে শুরু করলাম পরিবারের জন্য, তখন বুঝি সত্যি প্রতিটা তরকারির জন্য আলাদা আলাদা সবজির শেপ। গল্প করতে করতে বেগুনটা কাটা হয়ে গেছে। এবার মূলোটা আমি ছুলে নেব। মূলোটাকেও ছোট ছোট স্কোয়ার করে কেটে নেব। এই মূলোটা খুব নরম, তাই এটাকে বেশিক্ষণ রান্না করতেও লাগবে না। সাইজটা তাই মিডিয়ামই রাখছি। মূলো আমরা অনেকেই খেতে চাই না, তবে শীতকালের কিছু কিছু তরকারি আছে যাতে মূলো না দিলে কী যেন একটা ফাঁকা ফাঁকা লাগে। মূলোটা পরে বেছে ফেলে দিলেও তরকারিটাতে কিন্তু মূলো দিতেই হয়। মূলো ও বেগুনটাকে ভালো করে কয়েকবার ধুয়ে নেব। এটাকে সাইডে রেখে তেল গরম করতে দিয়ে বড়িটাকে ভেজে নেব। বড়ি এখানে একদম পাওয়া যায় না, এটা আমার শ্বশুরমশাই পাঠিয়েছিলেন বাঁকুড়া থেকে। প্রায় শেষের মুখে ঝুড়ো কটা পড়েছিল, মনে হলো ওগুলোই ভেজে দিই। এদিকে শাকটাও সেদ্ধ হয়ে গেছে, তাই গ্যাসের হিটটা বন্ধ করে দিলাম। ব্যাস, বড়িগুলোও ভাজা হয়ে গেছে। বড়িগুলোকে এবার তুলে নেব। বেশ লাল লাল করে ভাজা হয়েছে, তবে ঝুড়ো হলে অসুবিধা নেই, ঝুড়ো ঝুড়ো করেই দিতাম লাস্টে। বড়িতে অনেকটা তেল লাগে, তাই আরেকটু তেল দিয়ে আমি বেগুনগুলোকে ভেজে নিচ্ছি। বেগুন ভাজার সময় আমি কোনোভাবেই নুন ব্যবহার করব না, আর বেগুনগুলোকে আমি 90% ভেজে নেব, তারপরেই তুলে নেব। বেগুন ভাজা হয়ে গেছে। যে তেলটা পড়েছিল তাতে আমি মূলোগুলোকে ভেজে নিচ্ছি। মূলো ভাজার শুরুতেই কিন্তু কোনোভাবেই নুন দেবেন না, তাহলে জল বেরিয়ে যাবে। আমি এখানে গ্যাসের হিটটাকে মিডিয়াম রেখে একটু ঢেকে ভেজে নিয়েছি। তারপর অল্প একটু নুন দিয়ে আরেকবার ঢেকে একটু ভেজে নেব। মূলোগুলোকে কিন্তু 80%-এর মতো ভেজে নিতে হবে। গল্প করতে করতে সব কাজে যেন কেমন টুকটুক করে হয়ে যাচ্ছে না। এদিকে মূলো ভাজাও হয়ে গেছে, মূলোগুলোকে তুলে নিলাম। কড়াইয়ে আরেকটু তেল দিয়ে নেব। এবার দিয়ে দেব ফোড়ন। ফোড়নে এখানে আমি মেথি আর শুকনো লঙ্কা ইউজ করেছি। আপনারা চাইলে গোটা জিরেও করতে পারেন। কেটে রাখা পেঁয়াজটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এটাকে সোনালি করে ভেজে নেব। এর পরের ট্রিকটা আপনাদের সবার জানা। পেঁয়াজ নরম করতে অল্প একটু নুন দিয়ে দিলাম।
পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। 1 ছোট চামচ আদা গ্রেট করে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। মশলা হিসাবে এখানে আমি 1 ছোট চামচ সর্ষে গুঁড়ো, 1 ছোট চামচ জিরে গুঁড়ো ও পরিমাণ মতো হলুদ নিয়ে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম। মশলা থেকে আদার গন্ধটা চলে গেছে এবং দুটোই বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। সর্ষেটা একটুক্ষণ ভাজতে হবে, তাই অল্প একটু বাটি ধোয়া জল দিয়ে দিলাম আর সাথে একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। মশলাটা বেশ ভালোভাবে কষা হয়ে গেছে। এবার ভেজে রাখা মূলোগুলোকে দিয়ে আরেকটুক্ষণ ভেজে নেব। আমি আগেই বলেছিলাম মূলোটাকে আমরা 80% মতো ভাজবো, কারণ বাকি 20% এই মশলার সাথে কষতে কষতে ভাজবো। মূলোটা 100% কুকড হয়ে এলে জল ঝরিয়ে রাখা সর্ষে শাকটাকে দিয়ে দেব। শাকটাকে এবার মশলা ও মূলোর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের হিটটাকে এই অবস্থায় মিডিয়ামে রাখবেন, কারণ শাকটা একটু ভাজা ভাজা হবে। একটু ধৈর্য ধরে খুব ভালো করে শাকটাকে মেশাবো, সাথে ভাজতেও থাকবো। সর্ষে শাক কষা হয়, তাই কষাটে ভাব কাটাতে অল্প একটু চিনি দিয়ে দেব। শাকটা মূলোটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি 90% কুক করে রাখা বেগুনগুলোকে দিয়ে আরও ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের হিট কিন্তু লো টু মিডিয়াম হিটেই থাকবে। আরও মিনিট 5 ধরে ভাজার পর শাক আমাদের রেডি হয়ে গেছে। এবার সার্ভ করার পালা। গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে গরম গরম শাক। ওপর থেকে যে বড়িটা ভেজে রেখেছিলাম সেটা গুঁড়ো গুঁড়ো করে আমি ছড়িয়ে দিচ্ছি। একটা সর্ষে ফুল আমি আলাদা করে সরিয়ে রেখেছিলাম ওপর থেকে ডেকোরেট করব বলে। কি সুন্দর দেখতে লাগছে না?